ছেড়ে দিল মনে হয় এটা, বলো? তুমি একেই যাও, চারে তাড়াহুড়ো করে যেতে হবে না। হ্যাঁ, টাটা। ফর্ম নিয়েছো মানি ব্যাগটা? একজন বেরিয়ে গেল, আর একজন এই যে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, ওই যে সেই কোনায় চলে গেছে। তা হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার ঠোঁটেরটা দেখো আস্তে আস্তে কমছে, তো এখন ঠিকঠাক আছি, মনটাও ঠিক আছে, কিন্তু এই দাগটা যাবে কি জানি না। তবে অয়েলমেন্টটা এখনও চালু আছে, ওষুধও এখনও চালু আছে। চলো, আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা, 9:30 বাজে। বাবাই এমনিতে তো 10টা 10-এর লোকালটা ধরে, কিন্তু আজকে যেহেতু মিটিং আছে ওর 11টা থেকে, ওই জন্য আজকে এই ট্রেনটা ধরবে বলেছিল। সকাল রাতেও জানি যে ধরবে, কিন্তু সকালে না ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়েনি আমার। আমিও একবার ঘুম ভাঙলো, আমি আবার শুয়ে পড়লাম। আর উঠেছি যখন তখন 8টা 20 বাজে। এবার ভাবছি যে আজকে তো বাবার অফিসে মিটিং আছে, ও বলেছিল আজকে খাওয়া দাওয়াও নেই, তো কি করব। বা সেই থেকে যে আমি শুরু করেছি এই 8, 8:30-টার মধ্যে, 9:30-টার মধ্যে সব কমপ্লিট করেছি। মানে ওকে টিফিন, ওর ভাত তরকারি সবই কমপ্লিট করেছি। এখন দেখো আমার রান্নাঘরের অবস্থাটা দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। তাড়াহুড়ো করে রান্না করলে কি হয় শুধু দেখো। এখানে যে পোহা বানিয়েছি আজকে, বাবাকে টিফিনে দিয়ে দিলাম। এতে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে পোহা, আর সমস্ত সবজি মানে ক্যারট, একটু আলু, একটু বিনস, একটু টমেটো সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে পোহাটা বানিয়েছি। এটা আমার জন্য রাখা আছে, এটা আমি তুলে নেবো। আর সাথে আমার রান্নাঘরের অবস্থাটা দেখো, দেখো যেখানে যেটা কেটেছি রান্না করতে করতে যদি দেখা যায় এরকম মানে গরম মশলা ফুরিয়ে গেছে কি অবস্থা হয়। আর এই থালা বাসন এগুলো এখন মাজবো, সাথে এই টেবিলটাও। এখানটায় যেহেতু আমি চপিংটা করি ওই জন্য এইভাবেই সব ঘেটে আছে। আমার আমন্ড ভেজানো আছে, যেটা এখনও আমি খেতে পারিনি, ব্রাশই করতে পারিনি, তো খাবো কীভাবে। লেবুটা তুলবো। চলো আজকে কি রান্না হলো ওটা তো দেখলে। আর দুটো জিনিস রান্না করেছি, যেটা হলো একটু পটল আলুর তরকারি করেছি। পটল একদম নতুন পটল, তো ভাবলাম মাছ দিয়ে খাবো না, ওই জন্য শুধু মাখা মাখা তরকারি করেছি এখানে। আর এখানে করেছি সজনে ফুল ভাজা। এই যে বাবাই কাল রাতে নিয়ে এসেছিলো, তো সেটা কেটে কুটে বেছে রেখেছিলাম সুন্দর করে, তারপর সেটাকে এই সকালবেলা এখন ভাজা করলাম। রাতের রান্না কিছু করিনি, রাতের রান্নাটা রাতেই দেখবো। সকালবেলা ঘুম ভাঙতেই দেরি হয়ে গেছে, রাতের কি করবো। আচ্ছা, বাবার মাংসটা নিচে ডিপ থেকে নিচে নামিয়ে রেখেছিল, বলছিল মাংসই করে নিতে, কিন্তু মন চাইছে না আজকে মাংস খেতে, ওই জন্য করিনি। রাত্রেবেলা এখন জানি না কি হবে, তবে এখন আপাতত এই দিয়েই খাওয়া হবে। সাথে বাবাইকে একটা ডিমের অমলেট করে দিয়েছি, আর মেয়ের জন্য দেখলে একটা ডিম বার করা আছে। যদি উনি ম্যাগি নেন তো ওটা ডিমটা ম্যাগিতে যাবে, আর যদি উনি না নেয় তো ওটাতেই যাবে। আর সাথে ওকে আর একটু কিছু করে দিতে হবে, এখন টাইম আছে। তো দেখি উঠুক আগে ঘুম থেকে, এখন তো ঘুমাচ্ছে। চলো আমি এগুলো ক্লিন করে নিই, করে নিয়ে ব্রাশ ট্রাশ করে রেডি হই, আবার তো স্কুলেও যেতে হবে। তারপর যদি দেখি ও কিছু বললো যে মা একটু আলু টালু ভেজে দাও, তখন দেবো। আদারওয়াইজ নাহলে ওই শুধু পটল আলুর তরকারি দিয়ে ডিম পোচ করে দেবো, ওই দিয়েও খেয়ে নেবে। টিফিনটা তাহলে তখন অন্য কিছু দিতে হবে। চলো এটাই সংসার। হ্যাঁ, সকালবেলা উঠে কোনো দিক না তাকিয়ে লেগে পড়ো কাজে। উঠেই ভাত বসিয়ে দিয়েছি, কাল রাতের ভাতের আর এই যে মাজা হয়নি, অনেকটা কালকের ভাত আছে। আজকে চাল অল্পই দিয়েছি, ওই ছোটো হাঁড়িতে দিয়েছি, ওই জন্য উঠেই আগে ভাত বসিয়েছি, সাথে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তখন আবার আলু পটল কাটা হয়নি, ভাবলাম আলুটা আগে ছাড়িয়ে ভাজতে দিয়ে দিই, তারপরে পটলটা আস্তে আস্তে আলুটা ভাজতে দিয়ে পটল দিলাম, তারপরে তো যা করলাম পুরো যুদ্ধ করলাম। যাই হোক, চলো। এই যে এখন রেডি স্কুল যাওয়ার জন্য। আর আমার মেয়েকে তো তোমাদের দেখানোই হয়নি, দেখবে? এই দেখো, দাঁড়াও, এই তুই এই দেখো, দেখেছো জুতো না পরে ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মনে হবে যেন স্কুল যাওয়ার জন্য রেডি। ওইটা পরে যদি চলে যেতিস কি হতো মাম্মা। আর আজকে অন্য সানগ্লাস পরেছে, কেন তোমাদেরকে বলবো, তবে দেখো, দেখা দেখি। ইয়েস, গুড মর্নিং বলে দাও বন্ধুদের। গুড মর্নিং গাইস। বাবা গাইস, পেটাবো তোকে ধরে।
আমরা চলে এলাম স্টেশন। আজকে শরণ্যা আমাদের সাথে আছে, দেখো শরণ্যারা এই দিক দিয়েই আসে, আমরাও এই দিক দিয়ে আসি, এই দিক দিয়ে এসে ওরা পিছন দিকে চলে যায়। আজকে আমাদের সাথে দেখা হয়ে গেছে, ওই জন্য এখানে দাঁড়িয়ে গেছে। চলো, এই যে ট্রেন ঢুকে গেছে, আমরা উঠবো। ফাঁকা আছে, দেখো লেডিসটাও ফাঁকা। এই যে আমরা বালিগঞ্জ নেমে গেছি, চলো এসো। দেখে সিঁড়ির দিকে তাকিয়ে নামবে। সোয়ানি হাত ছাড়ো, সোয়ানি একজনের হাত ছাড়ো। হ্যাঁ, এই সিঁড়িটা দেখলেই ভয় লাগে, মনে হয় যে পড়লে হয়তো গড়িয়ে যাব। নীলু, তুমি কিন্তু খুব দুষ্টু করছো, মনে হচ্ছে আমরা গরু চড়াতে এসেছি জানো। কথা না শুনলে কিন্তু সব গরু হয়ে যাবে। আমি সবাইকে বলেছি, আমি কাউকে আলাদা, তুমি তো স্পেশালি করে বলো। এই যে সাঙ্গ পাঙ্গ সব একসাথে যাচ্ছি স্কুলের দিকে। এদেরকে স্কুলে দিয়ে আজকে যাব আমরা, আমি, মৌসুমি আর ওই স্বাগতা যাবে। ওরা ওদের বাচ্চার জন্য সানগ্লাস নেবে। আজকে নয়, কালকে 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 সবাই আসুক, সবাই আসুক। সবাই তো আসেনি তো, চারজন হলে ভালো লাগে বলো, সবাই হলে ভালো লাগবে না দেখতে? কতগুলো আজকে জোগাড় হয়েছে, আজকে দইও চলে এসছে। এখন শুধুমাত্র দই এখানে পপুলার। হ্যাঁ বন্ধু, কি ব্যাপার, কাশি হয়েছে? ভক করছে। আর কই, ওরে বাবা, আজকে তুমিও আছো? এসো 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 ম্যাডাম। পিছনে তাতন আর পারিয়াও আছে। দইয়ের মা লাগবে না, ওরাই ওর মা এখন। আরে দেরি হয়ে যাবে, আয়। দইয়ের হাত ধরার জন্য সবাই ব্যস্ত, দেখো দই দিয়ে, দেখতে পাচ্ছ দই কোথায়? দই কোথায়? ওই দেখো, মারবে না। হ্যাঁ, একদম ঢপ মারবে না। ভাবলাম তোমরা আমাদেরকে এই বলে যদি অন্য কোথাও যাও, তা আমরা গিয়ে দেখবো কোথায়। আমরা সব বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে যাচ্ছি লেন্স কাটে, বাচ্চাদের সানগ্লাস নেওয়া হবে। হাঁটতে এলাম মানে? ও না, আমি হাঁটবো বলেই এলাম। তো সবাই এই যে যে যা বাচ্চা সানগ্লাস নেবে, ওই জন্য সব রেঞ্জ কাটে যাচ্ছি। সাথে আমি যাচ্ছি, আমি হেঁটে হাঁটি বলে যাচ্ছি। পরেরটা না, এই গাতিমের পরে। তুমি এই পড়াও, তারপর যখন আসবো দেখে লুজ করে নেবে, বুঝেছো? নাহলে সাউতা নিয়ে নাও। স্কুল খুললে তখন একটা নেব, তখন আসবো, ঠিক আছে? আমাদের ওই কার্ডেই নেব, বুঝলে? আমি এই যে লেন্স কার্ড থেকে বেরিয়ে এবার যে যার দিকে চলে গেছে, দুজনে গেছে ওখানে গো কালার্সের যে এটা চলছিল, এখনও তো চলছে, 24 তারিখ পর্যন্ত আছে, সেখানে চলে গেল। মৌসুমি, সুস্মিতা আর দইয়ের মা গেছে এই দিকে ফুল কিনতে। আর আমি যেহেতু হাঁটবো, ওই জন্য হাঁটার জন্য আমি চলে এলাম। আমি হেঁটে একেবারে ঘরে বসবো। মানে জানোই তো, কয়েকদিন ধরে মেয়েকে স্কুলে দিয়ে পুরো ওই স্কুলের পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, যেটা এই মেন রোডে করে কানেক্ট করে, সেখান দিয়ে এসে এই হেঁটে তারপরে ওখানে গিয়ে বসি। তো সেটাই এখন, চলো গিয়ে বসে একটু কাজ করি। এইটুকু সময়ই আমার মি টাইম বলতে পারো, মানে মেয়েকে স্কুলে দিয়ে এবার আমি একটু ওই 3টে পর্যন্ত মি টাইম আমার। তার মধ্যে আমার যেটা ইচ্ছা হয় আমি সেটা করি, বাধ্যবাধকতা নেই। যদি কোনো দিন মনে হয় এডিট করব তো করি, যদি মনে না এডিটটা বাড়ি গিয়ে করব তো করি। এই টাইমটাই সম্পূর্ণ নিজের। তো এই টাইমটা যেরকমভাবে ইউটিলাইজ করা যায় সেটাই করার চেষ্টা করি। ফালতু ঘোরাঘুরি খুব কমই করি। চলো, এদেরকে নিয়ে আমরা এই যে একটুখানি অটোতে উঠলাম। আজকে একটা অটোতে সবাই, এদেরকে দেখা যাচ্ছে না,
সব ছোট ছোট মানুষ তো এরা, আর যাবে না। না আবার কি যাবে, আবার কি যাবে। এসো 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 এসো, নিয়ে দৌড়াও সব, চলো এবার দৌড়াতে হবে ট্রেন ধরার জন্য। কটা বাজে? 6 হয়েছে, 6 হয়েছে, দাঁড়াও। এই অটোটা যদি আমরা না পাই, যখন সিগনালে যখন দাঁড়িয়েই থাকি তখন লেট হয়ে যায়, তখন অনেক দৌড়াতে হয়। স্কুল থেকে বাড়ি এলাম, যা খাবার দাবার ছিল, মেয়েকে একটু পটল আলু দিয়ে ভাত খাইয়ে দিলাম। আজকে দেখি মেয়ে নিজেই রাজি হয়ে গেল এমনিই খেতে। তারপরে আমি খেলাম সেই পোহাটা যেটা সকালে বানিয়েছিলাম। তো এখন একটু আমার খুব ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করছে, তো জল গরম করলাম, করে এর মধ্যে জাস্ট একটুখানি কফি দিয়ে দিলাম, নো চিনি নো কিছু, জাস্ট কফি। এটাই খাবো, মাঝে মাঝে এটা খেতেই খুব ভালো লাগে। ম্যাডামের আজকাল এটা ভীষণ ভালো লাগছে, সারাক্ষণ এটা দেখতে ইচ্ছা করছে ওর। মাস্টার শেফ হচ্ছে না এখন, সেটাই এখন দিন রাত দেখে যাচ্ছে। চলো এখন আমি ড্রেস খুলিনি, ভাবলাম মেয়েকে আগে একটু খাইয়ে নিই, এবার একটু বসে রেস্ট নেব। ম্যাডাম এই যে শুয়ে শুয়ে দেখছে মাস্টার শেফ কিচেন। বলছে মা আমার না, আমি না খাবার টেস্ট করছি মা, এরকম মুখে নিয়ে। কি কি আছে এতে? এই যে সন্ধেবেলা কোনো কিছু না, হঠাৎ আমারও আজকে মনে হচ্ছিল একটু বেরোই বাবা, এইগুলো একটু ঢোকাতে হবে তো। আর বাবাই অফিস থেকে বাড়ি এসে বলছে চলো একটু কোথাও বেরোই, তো তার জন্যই দেখছো এখন আমরা, বাবাই অফিস থেকে এলো, একটু লিকার চা খেলাম, মেয়ে বিস্কুট খেলো, খেয়ে দিয়ে তিনজনে 3টে হেলমেট পরে গো টু দা। কোথায় যাচ্ছি মাম্মা আমরা? বলছি কি যে চাদরটা কি হাতে নেব না থাকবে? লাগছে না, গরম লাগছে। কোথায় কোথায় যাব মানে? গো টু দা পাটুলি। আমি বললাম চলো পাটুলি গিয়ে একটু বসি। তা আমরা কামালগাছি পার করে গেছি, এখন এই যে বাইপাস ধরে নিয়েছি, সামনেই পাটুলি, আর কিছুটা যেতে হবে ঢালাই ব্রিজ পার করে। সুয়ানির চোখে ঘুম ভর্তি, বলছে পাপাকে বলো খুব স্পিডে যেতে, আমার ঘুম পেয়ে যাচ্ছে। এখান থেকে পাটুলির যে আকর্ষণ মেন সেটা শুরু হচ্ছে। পাটুলির এই রাস্তার ধারে এই জায়গা দিয়ে পুরো বসার জায়গা, একদম শেষে গিয়ে ফুড প্লাজা আছে। সবসময় তোমরা প্রায় আমার ভিডিওতে দেখতে পাও, কারণ যেখানেই যাই এটার ওপর দিয়েই যেতে হয়। হাওড়া ব্রিজের মতো একটা স্ট্রাকচার বানানো আছে, এখানে রাখতে দেবে না গাড়ি, আগে চলো। হ্যাঁ হ্যাঁ, না না একেবারে আমরা যাব, চলো। দেখো কি সুন্দর লাগে, এরকম রাস্তার ধারে বসতে কত ভালো লাগবে। সাথে খেলনা, চা, ঝালমুড়ি, ঘটি গরম সব কিছু আছে, তাই তো? সুহানির হাতে পাপকর্ন আছে, যেটা সুহানি বসে বসে খাবে। বসেই খাওয়া শুরু। কি খাচ্ছ দেখাও? এই দেখো পাপকর্ন খাচ্ছে, আসার সময় কিনে নিয়ে এসছে। আর এই যে বাইপাস, এই যে দোকানগুলো হয়ে গেছে। মানে বলেছো কি অর্ডার দিয়েছো? হ্যাঁ, আমি বললাম চিকেন আমার খেতে ইচ্ছা করছে না আজকে, কি জানি আজকে যেন চিকেন মাছ এইসবের দিনই না মনে হচ্ছে। আমি সকালে ডিমও খাইনি, ইচ্ছাই করছে না। না খাবো না বলছি, চিকেন না না না। এখানে লাইন দিয়ে দোকানগুলো, আমরা ওই সাইডটা যেদিক দিয়ে এলাম ওখানেও গিয়ে বসতে পারতাম। কি হবে বলো তো, কিছু নিতে গেলে তখন বাবাইকে অত দূর যেতে হবে, আবার আসতে হবে, এই জন্য এখানটায় মেয়েকে বসালাম। দাঁড়িয়ে আছি, বাবাই ঘুরে ঘুরে দেখছে, আমার ম্যাডাম এখানে খাচ্ছে। পাটুলির এই ঝিলপাড়ে এসে যদি তোমরা ভুট্টা না খেয়েছো তোমাদের একদমই ভালো লাগবে না। আমরাও খুঁজে খুঁজে নিয়ে এলাম। সুয়ানি খাচ্ছে, দেখো খা দেখি কেমন খেতে পারিস, খা।
ও চলবে, বাবা মেয়ে ভুট্টা খাওয়ার কম্পিটিশন হবে, কে আগে খেতে পারে। কিন্তু ওটা কি অ্যাকচুয়ালি সুইট কর্ন জানি না। ওদের স্কুলের সামনেও এক জায়গায় বিক্রি হয়, ওই প্যাকেট ছাড়িয়ে ছাড়িয়ে। না, এখানে ভুট্টার মতোই বিক্রি হয়। কত করে বললো? এগুলো 30 টাকা। এটা আলাদা, ওটা আলাদা। একটু নুন দেয়নি, নুনটা কম লাগছে না? আমরা এখন এই যে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়ির দিকে যাব। এখানে এই দিক দিয়ে আসলে তুমি গাড়ি এখানে এখানে রাখতে পারবে না। বড় গাড়ি হলে তবু রাখতে দেয় 4 চাকা, কিন্তু বাইক সব ওই পাশে, যেদিক দিয়ে মানে ফুড কাউন্টারগুলো আছে ওই দিকে। তো আমরা হাঁটতে হাঁটতে এদিকে এসছিলাম, তারপর এখন এই তো দেখছো কর্ন খেতে খেতে আবার যাচ্ছি। চলো দৌড়াও দৌড়াও, গো। একটু আগেই দেখলে পাটুলিতে, তারপর সোজা বাড়ি চলে এলাম। বাড়ি এসে এই যে আটা মাখাও হয়ে গেল, রুটি হবে রাত্রেবেলা, সবাই রুটি খাবো। আমি একবার ভাত খেয়েছি আজকে, একবার সকালে যে পোহাটা বানিয়েছিলাম সেটা খেয়েছি, রাতে রুটি খাবো। ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, ওই জন্য এখন রাতে সবারই রুটি করব। অল্প একটু ভাত আছে, বাবাই খেলে খাবে। চলো আটা মাখা হয়ে গেছে, এবার রুটিটা করে উঠতে পারলেই খেতে বসবো। চলো ঘুরতে যাই আর যাই করি, বাড়ির কাজ কাম তো করতেই হবে বলো। সংসারে কাজ করতে ভালো লাগে না? আমার খুব ভালো লাগে, আমি একটু বোরিং হই না। যদি যতক্ষণ সময় থাকে ততক্ষণ কাজ করে দিতে পারবো। যারা যারা নিজের মতো করে মানে কাজ কাম করতে পারে সংসারে, তাদের কিন্তু বেশ ভালোই লাগে। যেমন আমার খুবই ভালো লাগে, আমার মতো করে আমি করতে পারি, ওই জন্যই। চলো আমি রুটি করে সবসময় পিড়ে বেলুনটা ধুয়ে রাখি, দেখো চকচক করছে। কারণ পিড়ে বেলুন ধুয়ে না রাখলে মানে ইচ্ছা করে না রুটি করতে থাকতে। যেহেতু বাচ্চা খায় ওই জন্য আমি সবসময় প্রায় দিনই মানে হয়তো সকালে করলাম আর তখন ধুলাম না, কিন্তু রাতে করলে রোজ রাতেই ধুয়ে রাখি। আর রুটির লেচি ঠিক এইটুকু, এত বড় রুটি লেচিটা কাটলে না বাবাই খেতে চাইবে না। পাতলা পাতলা ছোট্ট ছোট্ট রুটি হবে, বেশ খেতে ভালো লাগবে। আর এত বড় বড় লেচি আর এত মোটা রুটি একদমই ভালো লাগে না খেতে। তো দুটো দুটো করে নেবো, মেয়ে দুটোই খাবে। মিটকে মিটকে হাসিটাই আছে ওর, বদমাইশি করতে করে তো যেই দেখে বউ ঘরে চিল্লাচ্ছে বাইরে, সেই তখন মিচকে মিচকে হাসে। তাতিয়ে দিয়ে লোককে বসে বসে মিচকে মিচকে হাসবে। আমরা রাতে খেতে বসেছি যে রুটি, পটল আলুর তরকারি, এখানে পনির আলুর তরকারি। কি ভেরি গুডটা কি মানে তুমি বলাতে বলে বলছি। সুয়ানির এই পনির আলুর তরকারিটা খুবই ফেভারিট। আমাদের এখানে বাবুর্চি রেস্টুরেন্ট আছে না, ওখান থেকে নিয়ে এসছে বাবাই। না ভাতে নুন কম লাগছে, হ্যাঁ ভাতে নুন কম লাগছে। খেয়ে দিয়ে থালা বাসন মেজে রেখে চলে এলাম। একটু ভাতও আছে, আজকে ভাত একবার খেয়েছি, রাত্রেবেলা এইটুকুনি খেলাম, আর ভাতটা থেকে গেছে, কালকে আবার ব্যবস্থা করতে হবে। তো চলো, মেয়ের এই যে এখন ড্রেস পরা হয়ে গেছে, চুলটাকে বেঁধে, ওষুধ আছে 3 জনের, ওষুধটা খেয়ে গুড নাইট। চলো টাটা বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। না মা অনেক আগে নয় মা, চলো টাটা। যে সময় ঘুমায় অনেক পারে। তুমি টাটা করে দাও জলদি, টাটা ভালো করে করো। টাটা বাই বাই। টাটা বাই বাই।